বেশি হবে বলেন না রে ভাই, একই হবে তো? খারাপই কি আছে ওর ভেতরে? রং করতে গেলে কেমিক্যাল ইউজ করতে জানেন? কেমিক্যালটা শরীয়তের প্রসেস পদ্ধতি ভাষাই হচ্ছে নাপাক। মাথায় ঢোকাতে পারছি? রং টারপিন তেল দেখেছেন তো? টারপিন মেশায়, ওটাও নাপাক। কেরোসিন, ওটাও নাপাক। রং চার করে মসজিদে কালারিং করা হচ্ছে, অথচ সেই মসজিদে নামাজ পড়ছি আমরা হুজুর, খেজুর, ইরুল, বাঁদর সবাই। কথা বলছেন না কেন? ওই তখন তো ফতোয়া দেন নিয়ে মসজিদে নামাজ হবে না। ফতোয়া দিয়েছি কি? তাহলে নোকসানিয়াত আছে না নাই? কথা বলছেন না কেন? খারাপই আছে তো, কিন্তু ওতে ফতোয়া কেউ দিচ্ছে না যে ওটা বেদাত চলবে, মানে ওটা ভালো দেখানোর জন্য চালিয়ে দিচ্ছে, কিন্তু নবী দিবস পালন করা চলবে না, এটা বেদাত। সুস্থ মস্তিষ্কের মানুষরা এরকম কোনোদিন বলতে পারে না। বিকৃত মস্তিষ্কের মানুষ যারা হয় তাদের চিন্তাধারা, কথাবার্তা এরকম হয়। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, হুজুরকে যখন রিসালাতের দাওয়াত, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক দায়িত্ব দিলেন 40 বছর বয়সে, হুজুরের উপরে যখন আল্লাহ পাক উম্মতের জন্য নামাজকে আল্লাহ ফরজ করে দিয়েছে 53 বছর বয়সে, আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামদের মাধ্যমে, স্বপ্নযোগের মাধ্যমে জানিয়ে দেয়া হলো মুসলমানদের একত্রিত করার মাধ্যম হবে আযান। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আযানের মাধ্যমে মুসলমানরা একত্রিত হবে এবং জামাত সহকারে নামাজ পড়বে। সাহাবায়ে কেরামেরা সকলেই মসজিদে নববী শরীফে বসে আছে। বুখারীর বাবুল আযানের অধ্যায়ে হাদিসটা এসেছে, অনেক লম্বা। আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদের জানাই কে মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হবে বলো। আহ্বায়ক কে হবে? মুয়াজ্জিন মানে কি? আহ্বায়ক, দাওয়াত দেনে वाला বা দ্বীনের রাস্তায় মানুষকে আহ্বান করনে वाला। সাহাবায়ে কেরামেরা সবাই হাত উঠিয়েছিলেন। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করেছিলেন। সব সাহাবায়ে কেরাম হাত উঠিয়েছে, কিন্তু একজন কালো কদাকার আমার সাহাবী বেলাল হাত উঠায় না। আল্লাহ নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। ও বেলাল, ও তুমি কেন হাত ওঠাও না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল, হুজুর আমি বেলাল গোলাম থেকে আজাদ হয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার সাহস হয় না। আপনার সমস্ত সাহাবায়ে কেরামেরা হাত উঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবাই দেখতে সুন্দর, সবার গোত্র ভালো, সকলের পদবি ভালো, সবাই উচ্চ বংশের কমবেশি মানুষ। আমি বেলাল হাবশী দেশের মানুষ, আমার চেহারা কালো কদাকার, কুৎসি দেখতে খারাপ। আমি রাসূলুল্লাহর ওই ডাকে কি করে সাড়া দিয়ে বেলাল আমি মুয়াজ্জিন হব, তাই সাহস পায়নি, হাত ওঠায়নি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা দেখতে ভালো, তোমাদের গোত্র ভালো, কিন্তু আমি রাসূলুল্লাহ চেয়ে দেখলাম আমার
আমার বেলাল কালো, কিন্তু মুয়াজ্জিন হওয়ার দিক থেকে আমার বেলালই হলো ভালো। হযরতে বেলালের কথা শুনে রাসূল বললেন, সবাই তোমরা দেখতে ভালো, কিন্তু আমার বেলাল হলো সবার থেকে ভালো। বেলাল তুমি মুয়াজ্জিন। কেন বলছি একটুখানি হাদিস শরীফ থেকে বলি আপনাদের। এই বেদাত বেদাত করে চিল্লালে আমার না কান ভোবো করে। ফুরফুরা শরীফ মুজাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কেবলা দাঁড়িয়ে কিয়াম করেছেন, চলবে না বেদাত, ফতোয়া দিচ্ছে। আছে না নাই? দাঁড়িয়ে কিয়াম করা চলবে না, বেদাত। তা বেদাতের বিরোধিতা করতে গেলে সব বেদাত বাদ দেন, কথা ঠিক না? বুঝতে পারবেন? শুধু কিয়ামের পিছনে পড়ে থাকবেন কেন? নবী দিবসের পিছনে পড়ে থাকবেন কেন? তাহলে আপনি হিংসুক। সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি নয়, আপনার সুবিধা প্রতিষ্ঠিত করার জন্য আপনি মুসলমান। বেদাত যদি পরিহার করতে হয়, পরিত্যাগ করতে হয়, তাহলে সব বেদাত গুলোকে আপনাকে ঝেড়ে ফেলতে হবে। কথা বলছেন না কেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আজান দেব, আপনি বলছেন আমার জবানটা তোতলা। তোতলা বলে তো, কথা বলতে গিয়ে বেঁধে যায়। তোতলা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যদি আজান দিতে গিয়ে আপনার পবিত্র নাম নিতে গিয়ে আমার যদি জবানে বেঁধে যায়, আপনার শানে বিয়াদবি হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। আমি আমার জান কুরবান করে দিতে রাজি, কিন্তু আপনার সঙ্গে বিয়াদবি করতে রাজি না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলকে এত মহব্বত করতেন। মানুষটা কালো, ভেতরটা ছিল ভালো, আর আমাদের ওপরটা ভালো, ভেতরটা কালো। কথা বুঝতে পারছেন? পুরো সব উল্টো। আমাদের ওপরটা ভালো, কি সুন্দর পাঞ্জাবি, টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি, নামাজ, রোজা, হজ, যাকাত সব ফার্স্ট ক্লাস, সব উপরে, সব উপরে। রাসূলের প্রতি তাজিম, মহব্বত কিচ্ছু নেই। চলবে? কাজ হবে? ও বাজারেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, খানপুরের মুসলমানেরা, আলোচনা বোঝো। আল্লাহ নবী বললেন, বা বেলাল, কি হয়েছে তোমার জবানে? কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঈমান আনার কারণে, আল্লাহকে এক বলে মেনে নেওয়ার কারণে উবাই ইবনে খালফ আমার মালিক যিনি ছিলেন, আমার মালিক যিনি ছিলেন, আমি যার অধীনস্থ ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে আসমানের দিকে পা টান করে ঝুলিয়ে দিয়ে নিচের দিকে মাথা করে আমার গালটা ফাঁক করে জবানটা টেনে বার করে আগুনের সেকা দিয়ে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সেই থেকে জবানে সঠিকভাবে কথা বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আজান দিতে বলছেন, এই আজান দিতে গিয়ে যদি বেঁধে যায় বেয়াদবি হয়ে যাবে। হুজুর, আমি বেয়াদবি করতে পারবো না। আল্লাহ নবী বললেন, হে আমার বেলাল, একবার আমার কাছে এসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর রাসূলুল্লাহর সামনে আসলেন। আল্লাহ নবী বললেন, ও আমার বেলাল, একবার তুমি গালটা খাড়া করো আর জবানটাকে বার করো। হযরতে বেলাল জবানটা বার করলেন। আল্লাহ নবী নিজের পবিত্র জবানে থুতু মোবারক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত জায়গায় লাগিয়ে দিয়ে বলেছিলেন, ও আমার বেলাল, এবার যাও আযান দাও। মদিনার মসজিদ নববী শরীফে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে শুরু করেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযান এমন আযান দিয়েছিলেন, মাইকে নয়, খালি জবানে মুখে আযান দিয়েছিলেন। আল্লাহ সাত তবক আসমান থেকে প্রিয় জিবরিল আলাইহিস সালাম আযান শুনে জমিনে নেমে এসেছিলেন।
একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। বেদাত বলো, আলোচনা বুঝতে পারেননি বোধহয়, বুঝতে পারছেন কি বেদাত বলেন? বলেন বলেন ভাই। বেলাল কিসে আজান দিয়েছিলেন আর আমরা কিসে চালাচ্ছি? তাহলে মাইক খুলতে হবে। কথা বলছেন না কেন? শুধু বেদাত ওই মসজিদে নয়, আরো আছে। চলুন আরেকটু দেখে নি কোরআন মাজিদের ভিতরে, কোরআন শরীফের ভিতরে বেদাত ঢুকে আছে। বলি এক একটা করে বলি, হিংসা বিদ্বেষ নয়, আমার কথা হচ্ছে যদি বেদাত তাড়াতে হয় সব ফেলতে হবে। কথা বলছেন না কেন? বেদাত যদি ত্যাগ করতে হয় সব বেদাত তাড়াবেন তো নাকি? না শুধু নবী দিবসটা তাড়াবেন? মানে ওটা আপনার ভালো লাগে না বলে ওটা চলবে না, হ্যাঁ? মানে ওটা আপনার ভালো লাগে না বলে আপনার চলবে না, যেটা আপনার ভালো লাগে ওটা চলবে। সে যাই হোক, কোরআন শরীফের ভিতরে এক নাম্বার বেদাত। ও বেজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছিলেন, উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ কোরআন নাযিল করেছিলেন, প্রথম আয়াতে কারিমা আল্লাহ নাযিল করেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার আল্লাহ পাক কোরআন নাযিল করেছিলেন। এই কোরআনের আয়াতটা এখনো মদিনাতুল মুনাওয়ারায় জাদুঘর, যেটা আমরা সংগ্রহশালা বলি, সেখানে এখনো পর্যন্ত রাখা আছে। তা সেই আরবি আপনার আয়াতে কারিমার উপরে ওই পাঁচটা আয়াতে এখনো পর্যন্ত যে জবর লাগানো নাই, কোন নোক্তা নাই, আলিফ খালি বান নিচে এক নোক্তা, তার উপরে দু নোক্তা। এই নোক্তাওয়ালা আরবি হরফ নয়। প্রথম কোরআন নাজিল হয়েছে যে জবর কিচ্ছু নেই। আমার নিজে চোখে দেখা, আমি আল্লাহর শুকর, আপনাদের নেক দুআয়, আল্লাহর খাস রহমতে আমি 4 বার হুজুরের দরবারে গেছি। আল্লাহ আমাকে 4 বার নিয়ে গেছে। আল্লাহ চাইলে এবছরেও যাব, নিয়ে যাচ্ছে। এখনো সেই অবস্থায়, অক্ষত অবস্থায় আছে। যে জবর পেশ আমরা সব পড়ছি তো, আমাদের ঘরের ছেলেদের সব পড়াচ্ছি তো। আলিফ জবর আ, বা জবর বা পড়ছি তো। এই পড়ছিস তো কচিরা? হুজুরের সময় আল্লাহ রাসূলের শানে, আল্লাহ রাসূলের উপরে যখন কোরআন নাযিল হয়েছিল, ওই জেদ জবর ওয়ালা কোরআন শরীফ নাযিল হয়নি। সাহাবায়ে কেরামরা কোরআন তেলাওয়াত করেছেন, জেদ জবর ছিল না। এই যে জবরটা দিয়েছিলেন হুজুরের ইন্তেকালে, সাহাবায়ে কেরামদের ইন্তেকালের অনেক পরে যিনি দিয়েছিলেন, একজন স্বৈরাচারী বাদশা, নাম তার হাজ্জাজ বিন ইউসুফ। কি বললাম? যারা ইতিহাস জানে তাদেরকে জিজ্ঞাসা করবেন, সব ঠেলা মৌলী সাহেব বলে হবে না, পণ্যওয়ালা মৌলী সাহেব হতে হবে। এই হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে, টানা তত্ত্বাবধানে কোরআনের সর্বপ্রথম জেদ জবর লাগানো হয়েছিল। হাজ্জাজ বিন ইউসুফ একজন স্বৈরাচারী বাদশা ছিলেন। তিনি বহু মানুষকে কতল করেছেন। কোন কিতাবে পাওয়া যায় সাহাবায়ে কেরামদেরও কতল করেছিলেন, শহীদ করেছিলেন। সমগ্র পৃথিবীর আলেমরা ফতোয়া দিয়েছিল হাজ্জাজ বিন ইউসুফ হলো জাহান্নামী। কিন্তু যখন এই কোরআনের খেদমতটা তিনি করেছিলেন, সমগ্র পৃথিবীর আলেম ওলামা ফতোয়া ঘুরিয়ে নিয়েছিলেন, ফিরিয়ে নিয়েছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ যদি নাজাত পায়, এই কোরআন শরীফে জেদ জবর লাগানোর কারণেই আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বেদাত ওকেই বেদাত বলা হয়। বেদাত ওটা কি বেদাত বলা হয় যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, সাহাবায়ে কেরামদের সময় ছিল না, সংযোজন হয়েছে নতুন, ইসলামে বর্ধিত করা আছে।
বর্ধিত সংযোজন করা হয়েছে, ওটাকেই বেদাত বলা হয়। তাহলে জেদ জবর লাগানোটাও কিন্তু বেদাত। কথা বুঝতে পারছেন না? যে আরো আছে কোরআন শরীফে রুকু আছে না, রুকু রুকু রুকু, ওটাও হুজুরের জমানায় ছিল না। কোরআন শরীফ 114টা সূরা আছে, এই 114টা সূরা হিসাবে আল্লাহ অবতরণ করেননি, 6666টি আয়াত নাযিল করেছিলেন। আল্লাহ বলে দেননি এটার নাম সূরা আনকাবুত, এটা সূরা বাকারা, এটা সূরা রহমান, এটা সূরা আপনার নাফল, এটা সূরা আপনার ইয়াসিন, এরকম সূরার নাম আল্লাহ পাক দেননি। অর্থাৎ কথাবার্তা আমাদের হিসাব করে বলতে হবে ভাই। আপনার ভালো না লাগে আপনি করবেন না, আপনার ভালো না লাগে আপনি করবেন না, কিন্তু কেউ করছে ভালো কাজ, ইসলামের কোনো ক্ষতি হচ্ছে না, আপনি সেই কাজের বিরোধিতা করতে পারেন না। কথা বুঝতে পারছেন না? কিন্তু আপনি যদি বলেন না চলবে না, আরে ঠান্ডা মাথায় আপনাকে বুঝতে হবে আপনি অনেক কিছু চালিয়ে দিচ্ছেন যেটা রাসূলের সময় চলতো না, আপনি চালাচ্ছেন। সিয়াসের হাদিস, হাদিসের যত কিতাব, যত নাম শুনেছেন আপনারা, সহিহুল বুখারী থেকে শুরু করে, মুসলিম থেকে শুরু করে, তিরমিজি শরীফ শুরু করে, আপনার আবু দাউদ শরীফ থেকে শুরু করে, বাইহাকি থেকে শুরু করে, মুসনাদ আহমদ থেকে শুরু করে, যত কিতাব আছে হাদিসের কিতাব, যত নাম আমি বললাম, আরো নাম আছে। একটা হাদিসের কিতাবও রাসূলের সময় ছিল না, সাহাবায়ে কেরামদের সময়ও ছিল না। সব হাদিসের কিতাবগুলো হচ্ছে বেদাত। কিন্তু আমরা গলা লম্বা করে বলি বুখারী শরীফে আছে, বলি না, জোরে বলেন না। মাথা উঁচু করে বলি জানি সিয়াসেত তার ভিতরে আছে। সিয়াসেতটা কোন সাহাবী হুজুর লিখেছিলেন একটু দয়া করে বলুন না হুজুর। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তো সাহাবী ছিলেন না। রাসূলের প্রায় 200 বছর পরে বুখারী শরীফ লেখা হয়েছে। সেই বুখারীরই এত গলাবাজি বুকবাজি করেন কেন? আমি বিদ্বেষমূলক কোনো কথা বলছি না, বোঝাচ্ছি জাতিকে ভাগ করবেন না, অনেক করেছেন আন্না। গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে এই করে। কথা বলছেন না কেন? গোটা বিশ্বে মুসলমানরা আজকে নির্যাতিত হচ্ছে আপনাদের মতো ব্যক্তিদের কারণে। আপনারা ভাগ করেছেন, চলবে এটা চলবে না। হারামের বিরুদ্ধে আপনাদের ফতোয়া নেই। এলাকার মা বোনেরা সব মহিলা সমিতি বন্ধন গ্রুপের ডোগরাতে সব নিজেদের নাম লিখে প্রতি সপ্তাহে গিয়ে মিটিং করছে বেগানা পুরুষের সঙ্গে, যেটা কাবিরা গুনাহ, হারাম সম্পূর্ণ। তার বিরুদ্ধে আপনাদের ফতোয়া নেই, আপনাদের তকমা নেই। কথা বলছেন না কেন? আপনারা পড়ে রয়েছেন হাত ধুয়ে মিলাদ শরীফের বিরুদ্ধে। আপনি কি মার্কা মুসলমান ওটা ভাববেন। ভাইরা, আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ যদি হাবিব আপনার প্রশংসা না করে, হাবিব আপনার যদি গুণকীর্তন না করে, আপনার উপরে দরুদ শরীফ যদি না পড়ে, আপনি ব্যথিত হবেন না, কষ্ট নেবেন না। আপনাকে কেউ যদি সম্মান না করে, আপনাকে কেউ যদি মহাব্বত না করে, ভালোবাসে, হাবিব আপনি মনক্ষুণ্ণ হবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ পাক, আমি আল্লাহ নিজে আমার মালাইকা ফেরেশতাদের সহ আপনার উপরে, আমার নবীর উপরে আমি আল্লাহ, আমার ফেরেশতারা দরুদ পড়ে। একবার জোরে বলেন বাবা। আমরা যদি দরুদ শরীফ না পড়ি, নবীর কিচ্ছু যায় আসে না। কারণ নবীর উপরে স্বয়ং দরুদ পড়ে কে?
আল্লাহ এবং তার ফেরেশতারা। ও বেজনেরা, নজনেরা, মুরব্বিয়ানগণেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এরপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ও বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, সাল্লু আলাইহি, তোমরা যখন নামাজ আদায় করো, তোমরা যখন ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ আমার বান্দাদের থেকে মাঝখানে একটা ফাঁক থেকে যায়, গ্যাপ থেকে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই গ্যাপটাকে, ওই ফাঁকটাকে যদি তোমরা পূরণ করতে চাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমার হাবিবের উপরে তোমরা দরুদ শরীফ পড়বে। আমি আল্লাহ আমার হাবিবের দরুদ শরীফের ওসিলায় বান্দার আমার মাঝখানের গ্যাপ গুলো আমি আল্লাহ উঠিয়ে দিয়ে বান্দার ইবাদত গুলোকে আমি আল্লাহ আমার হাবিবের দরুদের ওসিলায় কবুল করে নিই। এক শ্রেণীর মুসলমান আছে, তারা আবার দরুদ পড়তে চায় না। আমি শুধু ভাগগুলো বলছি, ভাগ। তাদের টুপি আছে, দাড়ি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ করতে যায়, কথা বুঝছেন না? হজ করতে গিয়ে বলছে হজ অনলি ফর মক্কায়, হজ হবে মক্কায়, মদিনায় যাওয়ার দরকার নেই। দেখেছে কি সুন্দর করে বোঝালো, বুঝতে পেরেছেন? মক্কা থেকে মদিনার রাস্তা প্রায় 438, 450 কিলোমিটার রাস্তা। অত কষ্ট করে মক্কায় মদিনায় আসার দরকার নেই। আমার সামনে ঘটছে তো, আমি তো নিজে চোখে দেখলাম। কিছু হাজি আছে এখান থেকে হজ করতে যাচ্ছে, সঙ্গে খৈনি, তামাক, বিড়ি, সিগারেট সঙ্গে করলে হাজি। কথা বুঝতে পারছেন না? বাড়িতে খেয়ে ওর কলকে ভর্তি হয়নি, মক্কা শরীফে গিয়ে খাবে। হাজি সাহেব বাড়িতে আসলে একদম হাজি রুমাল মাথায় প্যাঁচ মেরে ঘুরছে, এমন করে যেমন হচ্ছে একদম জ্যান্ত ফেরেশতা। আছে না নাই? কথা বলছেন না কেন? ও বেজনেরা, নজনেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হজ আল্লাহ সকলের জন্য কিন্তু ফরজ করেননি। আমার আল্লাহ পাক হজ কিন্তু সকলের জন্য ফরজ করেননি। টাকাওয়ালা, অর্থওয়ালা, ধন সম্পদওয়ালার জন্য আল্লাহ হজ ফরজ করেননি। যদি কোনো মাওলানা আলেম বলে থাকে টাকা থাকলে হজ হয়ে যাবে, অর্থ থাকলে হজ হয়ে যাবে, ওটা মিথ্যা কথা। শরীয়তের কথা হলো সারা বছর হালাল ভাবে, সঠিক ভাবে, হালালিয়াতের উপরে, সত্যের উপরে সংসার চালানোর পরে ওই হালাল মাল থেকে এমন হালাল মাল আপনার কাছে জমা হয়েছে, যার বিনিময়ে আপনি যাকাত প্রদান করেছেন। যাকাত দেওয়ার পরে ওই হালাল মাল সম্পদ আপনার কাছে এমন পরিমাণে আছে, যেটা দিয়ে মক্কা শরীফ, মদিনা শরীফে সফর করাটা আপনার অসুবিধা হবে না। আল্লাহ পাক এই হালাল অর্থওয়ালা ব্যক্তির উপরে হজকে ফরজ করেছে। এরকম ডিসকাস হয়েছে সমাজে। সমাজে কি হজ হয়েছে? টাকা থাকলে হজ করো। এটা শয়তানের কথা, মুসলমানের না। ওই জন্য এখন অধিকাংশ সুদখোর সব ওমরার হজে দৌড়চ্ছে, কারণ ওরা জানে হুজুর ওয়াজ করেছে একবার হজ করতে পারলে জীবনের সব গুনাহ মাফ। তাই তো নাকি?
কথা বলছেন না? শোনেননি যে একবার হজ করে আসলে কাবা বাইতুল্লাহ শরীফে গিয়ে নামাজ আদায় করতে পারলে, তাওয়াফ করতে পারলে বা সাওয়াত করতে পারলে, সাফা মারওয়া সাই করতে পারলে, একবার যদি হাজারে আসওয়াদে মাকামে ইব্রাহিমে নামাজ পড়া যায়, হাজারে আসওয়াদে চুম্মা দেয়া যায়, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, মাসুম হয়ে যাবে। এরা মজা আছে না? এই ওয়াজটা কি অ্যাপ্রোপ্রিয়েট ভেবেছেন কোনদিন? আমি বললি অনেকের গায়ে আবার চড়ং লেগে যাবে। চড়ং বলেন তো, অ্যাসিড মারলে চিড়িক করে ওঠে। ওই আমার কথাগুলো একদম চিড়িং মেরে লাগে, আপনার গায়ে লেগে যাবে। হারামখোরের জন্য কিন্তু এক জায়গায় কোরআন শরীফের কোথাও, হাদিস পাকের কোথাও লেখা নেই হজ ফরজ, বরঞ্চ বহু জায়গায় দেখানো যাবে হারামখোরের কোনো ইবাদত নেই। আমি কত বুঝাতে পারলাম না? তাহলে টাকা নিয়ে হজে যাবেন, কোন টাকা? ঝাড়া টাকা। বলছে হ্যাঁ, গরিবের অর্থ ধন সম্পদ লোটা টাকা, যাকাতের টাকা, হজে যাবে। আবারও বলছি, হজ তার উপরে ফরজ। সারা বছর হালাল ভাবে সংসার চালিয়ে এমন অর্থ আপনার কাছে জমাত হয়েছে, জমাকৃত সম্পদের পরিমাণ এমন যে সম্পদের উপরে যাকাত ফরজ হয়েছে, ওই সম্পদ থেকে যাকাত আদায় করতে হবে প্রথম। যাকাত আদায় করার পরে সংসারের টাকা রেখে সংসারের সবকিছু বুঝে দেওয়ার পরে এমন সম্পদ আপনার কাছে আছে যে সম্পদটা নিয়ে কাবা বাইতুল্লাহ সফর করা যাওয়া সম্ভব, সবকিছু সুন্দরভাবে সুষ্ঠুভাবে মেইনটেনেন্স করতে পারবেন। এইরকম হালাল অর্থ যদি আপনার কাছে মজুদ থাকে, আল্লাহ আপনার জন্য এবার হজ ফরজ করেছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? দুটো কথা কতটা আসমান জমিন ফারাক হচ্ছে, বুঝতে পেরেছেন? অসুবিধা হচ্ছে কি গো বাবুজি? অসুবিধা হচ্ছে? এগুলো বুঝুন। সবাই বলে নামাজ পড়ো, আমরা অনেক সময় বলি নামাজ পড়ো, কিন্তু শরিয়াত বলছে আগে ঈমান ঠিক করো, তারপরে নামাজ নয়। ঈমান ঠিক থাকলেই নামাজ, ওটা মিথ্যা কথা। ইহুদি নাসারা এই সুযোগটা নিচ্ছে। ঈমান ঠিক থাকলে নামাজ নয়। আরে মিয়া, ঈমান থাকলেই নামাজ নয়। কে বলেছে আপনার? ঈমান আছে আপনার, এরপরে শর্ত হলো শরীর পবিত্র করো। কথা বোঝাতে পারলো না? আপনার ঈমান আছে, সারাদিন পেচ্ছাপ করে পানি নিলেন না, আল্লাহু আকবার, নামাজ হবে তো? এই কথা বলছেন না কেন? কথার ভিতরে কতটা মারপেচ দেখেন। ঈমান আনার পরে প্রথম ঈমান আত্মপরিশুদ্ধ, আপনার ভিতরের পবিত্রতা নেই। ঈমান আনার পরের দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনার শরীর পবিত্র করা। শরীর পবিত্র হয়ে যাওয়ার পরে বলছে কাপড় পবিত্র করো। কাপড় পবিত্র মানে আপনি ভাবছেন তিনবার ধুয়ে নিলেই পাক হবে, তাই তো? পেশাবের ছিটা লেগে গেছে, নাপাকের ছিটা লেগে গেছে, ধুয়ে ফেললেই পাক, তাই তো? এর ভেতরে কিন্তু শয়তানের ওয়াসওয়াসা আছে। বের করে দেখাই কি শয়তানের ওয়াসওয়াসা। ঝাড়া টাকায় এই পিরানটা বানিয়েছেন, হারামের টাকায় পিরান বানিয়েছেন, ওই পিরানটা তিনবার ধুলেই পাক। কথা বলে না। এ ওয়াজ কলগেই লাগবে আমি জানি, আর লাগার জন্যই তোমার ওটানি দেখাচ্ছ নামাজি। তাহলে গায়ে যে পোশাকটা পরেছেন, ওই পরিধীয় পোশাকটা হালাল অর্থে হওয়া লাগবে, এটা হচ্ছে শরীয়তের শর্ত। এবার ওই পোশাক পরে ঘুরতে গিয়ে কোন জায়গায় নাপাকের ছিটা লেগে গেছে,
তখন আপনি 3 বার ধৌত করবেন, কাপড় পাক। কথা বোঝাতে পারলাম না? শরীরের চামড়া যদি 1000 বার সাবান দিয়ে ধুয়ে যদি পাক হতো, তাহলে তো সরও তো পাক হয়ে যেত, হতো না? তো সুদের টাকায় জামা কেনা, গরিবের জাকাতের টাকা কালেকশন করে পিরান করেছো, পা পর্যন্ত জুব্বা খাটিয়ে মাথায় পাগড়ি বেঁধে ঘুরছো, টোটাল তো হারাম। ওতে এবার 96 আতর মেরে ঘুরছেন, মনে করছেন গা থেকে খুশবু বেরোচ্ছে মানেই পাক। এই কথা বলছেন না কেন? কাজ হবে। তারপরে তৃতীয় নম্বর শর্ত, নামাজ কখন আসছে দেখেন। তৃতীয় নম্বর শর্ত, যে জায়গায় দাঁড়াবি বান্দা ওই জায়গাটা পাক কর। আপনি ভাবছেন তাই তো শাহনাজ ভাই ঠিকই বলেছে, নোংরা টোংরা থাকলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলি, নামাজে দাঁড়িয়ে গেলে বোধহয় হয়ে যাবে। আবারও বলছি, ওয়াসওয়াসা আছে। এলাকার টপ র্যাঙ্কের সুদখোর মসজিদে মার্বেল দান করেছে, ওই মার্বেলের উপরে যদি 1000 বছর সেজদা ঠোকা হয়, কাজ হবে না। আসলে কি ওই পাথরটাই না পাক। কেন না পাক? হারামের টাকা। আমি বোঝাতে পারলাম না? এই করেই শেষ হয়ে যাচ্ছে। মসজিদগুলো কি সুন্দর হচ্ছে বলেন তো, একদম হুহু করে একদম তৈরি হচ্ছে মসজিদ। মসজিদগুলো দেখলে মনে হয় দিল খুশ হয়ে যাচ্ছে, অথচ সেজদা করছি দুনিয়ার সব চিন্তা সেজদার ভিতরে ঢুকে যাচ্ছে। আমার কথা মেলাতে পারছেন? অথচ আজ থেকে 40 বছর আগে এলাকায়, খানপুর এলাকায় মসজিদ ছিল মাটির কিংবা টালির ঝাওয়া মসজিদ, কিংবা ইটের গাঁথুনি করা মসজিদ। ওই মসজিদে নামাজ আদায় করতে গিয়ে মুরব্বীরা নামাজ পড়েছে। ও বাবাজিরা, মেঝে ছিল না, ওই মাটির উপরে তারা চেটাই বিছিয়ে নামাজ আদায় করেছে, সিজদা করেছে, কপালে দাগ উঠে গিয়েছে। এশার নামাজ আদায় করে বাড়ি চলে গিয়েছে। খাওয়া দাওয়া করে ওই মুরব্বিটা, মুসল্লিটা যখন আপনার বাড়িতে শয়ন কক্ষে শুয়ে পড়েছে, রাতের অন্ধকারে ঘুমের ভিতরে স্বপ্ন যোগে রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে গেছে। ও বাবাজিরা, আমার আলোচনা বুঝবে, ভুল বুঝবেন না। হয়তো ভাবছেন শাহনাজ ভাই কোরআনের আয়াত বলে, কই কোরআনের আয়াত বলবে আর একটু একটু করে তার মানেগুলো বলবে, তবেই তো ভালো লাগবে। না না না, ওই ক্লাসে আমি পড়িনি, ওইভাবে আমি মাওলানা পাস করিনি। আমার ক্লাসিক্যাল যেভাবে শেখানো হয়েছে, আমরা যেভাবে পড়েছি সেইভাবে আপনাদেরকে শেখাচ্ছি। ইসলামে আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন একটু একটু করে, এতগুলো আয়াত একসঙ্গে আল্লাহ দেয়নি। হাবিবকে আল্লাহ কোরআন উপহার দিয়েছেন, সেই হাবিব একটু একটু করে পেয়েছেন। সেই রাসূলুল্লাহর প্রচেষ্টায় আমি অবলম্বন করে একটু একটু করে কোরআনের আয়াত দিয়ে আপনাদের বোঝাচ্ছি। ইচ্ছা করলে 30টা আয়াত বলে তার অনুবাদ বলাটা কিচ্ছু না, ফ্যাক্টর না। কিন্তু আপনারা কোনদিন মাদ্রাসার চৌকাঠ ডেঙ্গাননি। 16 বছর পড়াশোনা করেছি আমরা। 16 বছর পড়াশোনা করে 6666টি কোরআনের আয়াতের মানে মতলব তাও এখনো সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি না। আর 30টা আয়াত এখানে বলে দিয়ে আপনাদের মাথায় হ্যাং করতে এসেছি আমি। একদিন ক্লাস করেছে আমাদের হুজুররা, একদিন আমাদের মুফাসসির যে সমস্ত হুজুর তাফসীর লিতেন, একদিনের তাফসীর লিতেন 3টে কি 4টে আয়াতের তাফসীর শেখাতেন। একটা পিরিয়ডে যদি ছাত্র হয়ে আমরা 4টে আয়াত শিখি, আমরা এই 2 ঘন্টায় আপনাদের 30টা আয়াত দিলে আপনারা নিতে পারবেন? সমাজকে এইভাবে ধোঁকা দিচ্ছে এক শ্রেণীর বক্তা। আল্লাহ রাসূলকে আল্লাহ কোরআন দিলে ইচ্ছা করলে 114টা সূরা টোটালটা একসঙ্গে দিতে পারতেন না পারতেন? এই কথা বলছেন না কেন? একসঙ্গে আল্লাহ এক একটা সূরা নাযিল করে হুজুরের উপরে দিতে পারতেন না পারতেন না? আল্লাহ কেন একটু একটু করে দিয়েছিলেন? প্রথম 5 আয়াত, তারপরে 7 আয়াত, তারপরে আবার 6 আয়াত, আবার 4 আয়াত,
একটু একটু করে দেবে কেন? একসঙ্গে দিয়ে দিলি তো হয়ে যায়। 6666টি আয়াত আল্লাহ 8395 দিন ধরে আল্লাহ নাজিল করলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এইগুলো আমাদের শিখতে হবে। একটা আয়াতের মানে সঠিকভাবে মূল্যায়ন করে এখান থেকে চলে যাবে। একটা আয়াত সঠিকভাবে মূল্যায়ন করে এখান থেকে বেরিয়ে যাবেন। ওই একটা আয়াত যদি আপনার হৃদয়ে একবার গেঁথে ফেলতে পারেন, ওটাই নাজাতের ওসিলা হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সমাজে কম হচ্ছে ওয়াজ নসিহত মাহফিল, কম বক্তার ওয়াজ করছে, কথা বলছেন না কেন? বক্তায় ছুড়ি হুড়ুহুড়ি হচ্ছে। এলাকায় ছান মেরে দেখুন, খোঁজ নিয়ে দেখুন, একদম থুতনি পর্যন্ত সুদ চলে এসছে, আর এইটুকু বাকি আছে। কথা বোঝাতে পারলাম না? এত কোরআনের তাফসীর, এত কোরআনের বায়ান, সুদ চলে এসছে কোন পর্যন্ত? ভাইরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাক একটু একটু করে কোরআনে আয়াত দিয়ে জানিয়েছিলেন, হাবিব আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনকে মানুষের জন্য কঠিন করে দেইনি, আপনার কাছে আমি এই কোরআন শরীফকে সহজ করে দিয়েছি। আমার পাক মুকান্নাসুল কালাম, সুস্পষ্ট কালাম, পরিপূরক কালাম আমি আল্লাহ পাক আপনাকে দান করেছি, যাতে আপনার বুঝতে কষ্ট না হয়, সমাজকে বোঝাতে যেন আপনার কষ্ট না হয়, আমি আল্লাহ আমার ইবাদত বান্দিগি যেন কষ্ট না হয়ে যায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন সব জায়গায় সহজ করে দেওয়ার জন্য এসেছে, আর সেই কোরআন আজকে আমরা কঠিন করে ফেলেছি। আলোচনা কোথায় ছিলাম? তাহলে নামাজ পড়তে গেলে প্রথম নম্বর ঈমান, নির্ভেজাল ঈমান, নির্ভেজাল ঈমান। ঈমানের ভিতরে ভেজাল আছে কিনা দুটো একটা বলবো, দেখেন চেক করে, হতে পারে। ঈমান আপনার আছে, আপনি ভাবছেন আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, ভাইজান আমি হলাম খাঁটি ঈমানদার, ভাইজান আমি আপনার অস্বীকার করতে পারবো না। হয়তো ঈমান আপনার আছে, কিন্তু ভেজাল আছে কিনা একবার আমি চেক করতে বলছি। দেখুন, আপনি ঈমানদার, 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন, রমজানের রোজা আদায় করছেন, ও পর্দানশীনা মা ও বোনেরা, কিন্তু কলিকাতা আবহাওয়া দপ্তর, কলিকাতা আলিপুর আবহাওয়া দপ্তর খবর দিয়েছে আগামী 72 ঘন্টা বঙ্গোপসাগরে নিম্নচাপ দেখা দিয়েছে, ভারী বৃষ্টি হবে, সঙ্গে বিরাট একটা ঘূর্ণিঝড় হতে পারে। এই আবহাওয়া দপ্তরের কথাটা আপনি আপনার অন্তরে বিশ্বাস করে নিয়ে মসজিদে গিয়ে যখন মুসল্লিদের ভিতরে আলোচনা শুরু করে দিলে, কলিকাতা আবহাওয়া দপ্তর বলে দিয়েছে আগামী 72 ঘন্টা বিরাট বৃষ্টি হবে আর ঝড় হবে। কি হবে গো? কলিকাতা আবহাওয়া দপ্তর আবার খবর দিয়ে দিয়েছে, মানে আবার বোধহয় আয়লার মতো হবে। এই বিশ্বাসটা আপনি যখনই এনে ফেলেছেন, আপনার ঈমানের ভিতরে কিন্তু ভেজাল ঢুকে গেছে। কথা বুঝতে পারছেন তো নাকি? এবার প্রশ্ন করি, আল্লাহ নির্ভেজাল না ভেজাল? জোরে বলেন না। নির্ভেজাল। আল্লাহর কোরআন ভেজাল না নির্ভেজাল? কালেমা শরীফ ভেজাল না নির্ভেজাল? এই নামাজ আদায় করতে গেলে ভেজাল দরকার না নির্ভেজাল? এই তো বিশ্বাস করে নিলেন যে আবহাওয়া দপ্তর বলে দিয়েছে মানে হবে। মেলাতে পারছেন ইবাদতের সঙ্গে ঈমান? আপনি যে 30 বছর ধরে নামাজ পড়ছেন অথচ রাসূলুল্লাহর পাচ্ছেন না, সেই কারণগুলো আমি একটু একটু করে আপনাদের একটু সজাগ করাচ্ছি। ওই মুসল্লি যদি প্রকৃত ঈমানদার হতেন, তাহলে বলতেন কলিকাতা আবহাওয়া দপ্তর বলেছে, কলিকাতা আবহাওয়া দপ্তর বলেছে, হয়তো আল্লাহ চাইলে হবে। নির্ভেজাল ঈমান। আল্লাহ চাইলে, আল্লাহ দিলে সবকিছু হবে। কিন্তু চাচা মাথায় টুপি দিয়ে কি বলছে? বলো বাপ বলো।
হ্যাঁ, আবার সেই খবর দিয়ে দিয়েছে জানিস, আবার বোধহয় সেই আইলা মতো হবে। ও ভাইজানেরা, ঈমানের দ্বিতীয় ভেজাল আপনার ভিতরে ঢুকে গিয়েছে। ঈমানের দ্বিতীয় ভেজালটা কি ঢুকে গিয়েছে দেখুন। ঈমানের ভিতরে ভেজাল ঢুকে গিয়েছে দ্বিতীয় নাম্বার, আপনার শরীর অসুস্থ হয়েছে, প্রচন্ড শরীর অসুস্থ। আপনি খোঁজ পেয়েছেন বাগদানে খুব ভালো একজন ডাক্তার বসেছে, 500 টাকা ফি নেয়, 500 টাকা ফির ওই ডাক্তারের কাছে গেলে ডাক্তারের কাছে গিয়ে ভালো ট্রিটমেন্ট নিলেন, ভালো ভালো দামি দামি কোম্পানির ওষুধ আপনাকে দিয়েছে। 3 দিন খাওয়ার পরে আপনি সুস্থ অনুভব করছেন, মসজিদে নামাজ পড়তে এসেছেন। ওই 3 দিনের পরে মুসল্লি ভাইরা জিজ্ঞাসা করলেন, ভাইজান শরীরটা আগের থেকে অনেকটা সুস্থ মনে মনে হয়। আপনি বললেন না, এমনি সুস্থ হয়নি, দামি ডাক্তার দেখাতে হয়েছে, আর এমন এমন ভালো ভালো কোম্পানির ওষুধ লিখে দিয়েছে যেগুলো খেলেই আমি সুস্থ হয়ে গেছি, এমনি সুস্থ হইনি। ডাক্তার আর ভালো ওষুধের কারণেই কিন্তু সুস্থ হয়ে গেছি। এবার আপনি নামাজ আদায় করুন, ওই ঈমানে নামাজ আদায় করলে আল্লাহর দরবারে কবুল হবে না। কপালে কালো দাগ হয়ে গেছে, এখনো ভেতর ঠিক করতে পারিনি। ও মনে করে যে কালো করে ফেলেছি, সিধা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। তোমার থেকে বেশি কালো করে বসে আছে ইবলিস। 30,000 বছর ইবাদত করেছে। কত বছর বল না রে বাপ জোরে। 30,000 বছর ইবাদত করার পরেও ঠিকানা কোথায়? হ্যাঁ মুসল্লি, একটু ব্রেক ধরো, ব্রেক ফেল, গাড়ির কোনো মূল্য নেই। কপাল কালো করে ফেলেছ, তোমার ব্রেক নেই এখনো। ও ভাইজানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশী মা ও বোনেরা, আর ঈমানের ভেজাল আছে। কিছু কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসল্লি আমাদের বিশ্বাস, এই সরকারটা যদি চলে যায় আমরা ফাঁকায় বের হতে পারবো না, আমাদেরকে তাড়িয়ে তাড়িয়ে ধরে ধরে হত্যা করা হবে। এই বিশ্বাস নিয়ে বহু মুসলমান আপনি বলেন এবার আপনার ঈমানটা কি? আপনি বলুন। ওই জন্য প্রথমেই বলেছিলাম, ঈমান থাকলেই নামাজ নয়। নামাজের যেমন শর্ত আছে, কবুলিয়াতেরও শর্ত আছে। কথা বুঝতে পারছেন না? নামাজের যেমন শর্ত আছে, কবুলিয়াতেরও শর্ত আছে। এই কবুলিয়াতের জায়গাগুলোকে আমরা ছেড়ে দিয়েছি, বাহ্যিক ইবাদত করে পেরেশান হয়ে যাচ্ছি। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশী মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন একটা দিন আসবে, সময় আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতের নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, বড় 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 আলিশান নকশাওয়ালা মসজিদও তারা বানাবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি পাওয়া যাবে, আল্লাহকে ভয় করনে বলা মুসলমানের অভাব হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, মানা হাউলাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওরা কারা, এদের পরিচয়টা একটু দিন। আল্লাহ নবী বলেছিলেন, রে বাবা, ওরা হলো সুদের আমদানিকারী, সুদের আপনার লেনদেনকারী, সুদখোর। এরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, কিন্তু এরা গোপনে গোপনে সুদের কারবার করবে।
মেলান তো, কথাটা মিলছে কি? চাচা দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, চাচি বোরখা পরে প্রত্যেক সপ্তাহে ষাঁড়ের পাশে না বসলে চাচির আবার ঘুমায় না। ষাঁড় বলিস বলে রাগ হচ্ছে নাকি আপনাদের? ওরা ওর এই হারাম ঘরের নাম দিয়েছে স্যার, হচ্ছে ষাঁড়। হ্যাঁ, হাকিকাত বহু জায়গায় এরকম ষাঁড় অন্যের বউকে নিয়ে পালিয়ে গেছে গো। আপনার এদিকে নেই বোধহয়। হ্যাঁ, ওই জন্য আমি ষাঁড় বলিনি, আমি ষাঁড় বলেছি। অসুবিধা হচ্ছে? কোথায় গেল বাপ? নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, মসজিদ ফার্স্ট ক্লাস বানালেন, ঘরের বউটাকে যদি আপনি না শরিয়াতের গণ্ডির উপরে রাখতে পারেন, কি করলেন? আপনার তেমনি হাদিস শরীফ অনুযায়ী আপনার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। নবী বললেন, দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসেরা কোশ্চিনকালে বেহেশতে যাবে না। দায়ুস কারা? হুজুর বললেন চারজন নারী, মা, বোন, বিবি, মেয়ে। এই চারজন মহিলাকে পর্দা নাশিনা করতে পারে না, শরিয়াতের মানদণ্ডের উপরে চালনা করতে পারে না। এই পুরুষটা যত বড় মুসল্লি আর হুজুর সাজুক না কেন, ঠিকানা জাহান্নাম। আমি জানি অনেকের রাগ হচ্ছে, 5 বছর পরে এনেছেন, আবার আজকে যা দিয়ে যাব আবার 10 বছর ঠেলবেন। কথা বুঝতে পারছেন না? যে সেবার যা দিয়ে গিয়েছিলাম 5 বছর পর আবার স্মরণ করেছে, ওরে লিয়ায়। আজকে যা আবার দিয়ে যাব, আর মরণের আগ পর্যন্ত বোধহয় আর সুযোগ হবে না। আপনাদেরকে মহাব্বত করি, ভালোবাসি। আলেম ওলামারা আসবে, সত্য কথা নির্ভীক দীপ্ত কণ্ঠে দীপ্ত চিত্তে বলতে পারবে। এদেরকে স্টেজে তুলবেন। তেল মাখানো কথাবার্তা ইসলাম পছন্দ করে না। ইসলাম তেল মাখাতে আসেনি। উটকো মাথায় তেল দাও, তেলা মাথায় তেল দিও না। এটা হচ্ছে ইসলামের আদর্শ। একটু একটু কাশি হচ্ছে, প্রচন্ড ঠান্ডা, সর্দি লেগে গেছে। এই স্টেজে ওয়াচ করছি, ওই কোন জায়গায় এরকম ফ্যান, কোন জায়গায় কুলার লাগিয়ে দিচ্ছে, গাটা ঘামছে, আবার ঘামটা টানছে, বিভিন্ন ওয়েদার। আল্লাহর শুকর, আল্লাহ চাইছে ঠান্ডা লাগছে, আবার শেফা দেবে। কথা বলছেন না কেন? যে ওই জন্য মাঝে মাঝে একটু কাশি হচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ ভাই, আমার বহু শখ করে মহাব্বত করে ডেকেছে, আর আল্লাহর শুকর আমি আসতে পেরেছি, অন্তত কিছু কথা বলে যাই। তাহলে দুনিয়ার জমিনে আপনার ইবাদত কবুল করা থেকে আল্লাহ শর্ত দিলেন, হাবিবের মহাব্বত আপনার ভিতরে থাকতে হবে। নবী বললেন কি? হাবিবের মহাব্বত। নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহাব্বত করেছে, ভালোবেসেছে, আমি রাসূলুল্লাহ বলছি, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবেসেছে। একবার জোরে বলুন। এই জোরে হবে না। এখন আপনি ভাবছেন সুন্নত মানে দাড়ি রাখলেই হবে, মাথায় টুপি দিলেই হবে, পাঞ্জাবি কিংবা আপনার পিরান পরলেই হবে, সুন্নত আদায় হয়ে যাবে, খাবার সময় হাত টাকগুলো চেটে পুটে খেলেই হবে, দস্তরখানা বিছিয়ে খেলেই হবে, এগুলোই তো সুন্নত। আর কিছু আছে? হুজুরের সবথেকে বড় সুন্নত ছিল এটা, 63 বছরের জিন্দেগিতে হুজুর জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেননি। একবার জোরে বলুন। ওই জোরে বলেন না। হুজুরের দ্বিতীয় সুন্নাত, হুজুরের জীবনে 63 বছরের জিন্দেগিতে জীবনে কোনোদিন পরনিন্দা মানে পিছনে সমালোচনা করেন। একবার জোরে বলুন। এসব সুন্নতের কথা যদি আমরা ধরি, হুজুর খেজুর ইঁদুর বাঁদর সব জব্দ। কথা বলেন না। নামাজি সাইজ,
ভাইরা আমার, নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আলোচনা বোঝো। আমাদের ঘরের মা বোনেরা মনে করে আমি বোরখা পরছি মানে, বোরখা পিচ্ছি মানে আমার মতো হেজাবি আর এলাকার কেউ নাই। আমি হলাম হেজাবি, আমি হলাম একজন পর্দানশীলা মহিলা, আমি হলাম পর্দার ভিতরে পর্দা করনেওয়ালা মহিলা। ও মুসলমান ঘরের মা বোনেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, নওজওয়ানেরা বুঝে নাও, বোরখা পরা মানে পর্দা নয়। বোরখা পরা কি আপনার জানা দরকার। বোরখা হলো একটা ড্রেস, বোরখা হলো একটা লেবাস, পর্দা হলো আল্লাহর হুকুম। পর্দাটা এই নয় আপনি বোরখা পরলেন মানে পর্দা করা হয়ে গিয়েছে না। মা বোনেরা, ধারণাটা চেঞ্জ করুন। পর্দা মানে আপনার শরীরটা এমন ভাবে আপনি আবৃত করে ফেললেন, ঢেকে ফেললেন, অন্যজন যেমন আপনার শরীরটা কেউ না দেখতে পাবে, ঠিক তেমনি ভাবে আপনার চোখে আপনি এমন ভাবে পর্দা করেছেন অন্যের শরীরটা আপনার চোখ দিয়ে আপনি দেখবেন না। এটার নামই হলো পর্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঘরের মা বোনেরা, এরা নিজেদের শরীরটা দেখে আর অন্য জনের শরীরটা দেখে। এটা পর্দা না গোপাল জর্দা? কি বললু? বল বাপ বল বল, এটা কি বললু? আরে শুধু গোপাল জর্দা বললে হবে না, 360 গোপাল জর্দা মানে উনি হুম্বুড়ি সেজে উনি একদম বোরখা টোরখা পিদে এমন ভাবে ঘরে দেখলে মনে হয় যেন ওর মতো আর হেজাবি পৃথিবীর জমিনে আর কেউ নাই। যাচ্ছে কোথায়? ঠাকুর দেখতে। কথা বলে না। আমি কি ভুল বলছি? ও কালকে থেকে আজকে থেকেই শুরু হয়ে গেছে। আমি আস্তে আস্তে দেখছিলাম বোরখা পরে ঘুরছে, সব কেনাকাটা করছে। পর্দা হবে না মানে শয়তান পর্যন্ত মাথা চুল করছে। আল্লাহ আমার থেকে বড় নাকি এরা? যে আপনার রাগ হচ্ছে না তো? এগুলো বলছি অসুবিধা হচ্ছে? আমাদের মা বোনেদের ধারণাটা ভেঙে দিয়ে যায়। বোরখা পরা মানে পর্দা নয়, বোরখা একটা লিবাস, জাস্ট ফর একটি ড্রেস, একটা পোশাক। পর্দা মানে নিজেকে যেমন ঢেকে রাখা, নিজের শরীরটাকে যেমন অন্তরাল করা, অপরের শরীরটাকেও নিজের চোখের অন্তরালে রাখা, এটার নাম হলো পর্দা। একবার জোরে বলুন। তাহলে ঘরের ছেলেরা পর্দা কিরকম করছে, ঘরের মেয়েরা পর্দা হচ্ছে? ও ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আলোচনা বুঝো। আমার ঘরের মা বোনের অনেক বলে, হুজুর আপনি দোয়া করুন আমার সন্তান যেন ভালো হয়, আমার সন্তানটা যেন শালুক পাড়া থেকে ভালো কোরআনের হাফেজ তৈরি হয়, ভালো মাওলানা যেন হয়। ভাইজান আপনি দোয়া করেন আমার ছেলেটা যেন ভালো হাক্কানি আলেম হয়। আমি বলি মা, ছেলে হাক্কানি আলেম হবে না, মুকাম্মাল হাফেজ হবে, ওটা পরে আমি দোয়া করব। আগে জিজ্ঞাসা করি আপনি কি তিনটে জিনিস মানেন? নাম্বার 1, আপনি কি পর্দার সঙ্গে চলাফেরা করেন? নাম্বার 2, আপনি কি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন? নাম্বার 3, আপনি কি আল্লাহর কোরআনের প্রতি পাগল হয়ে আছেন? এই তিনটে জিনিস আপনার ভিতরে যদি না থাকে, আপনার ছেলে পড়াশোনা করার পরেও বেনামাজি হয়ে ঘুরবে, ছেলে আলেম হবে সুদখোর হয়ে যাবে, ছেলেটা হাফেজ হবে এলাকার টপ র‍্যাঙ্কের জেনাখোর হয়ে যাবে। ও মা জননী মা, এর কারণ অন্য কোনো কারণ নয়। সমাজের জন্য আপনার ছেলে নষ্ট হবে না, আপনার কারণেই আপনার সন্তানটা নষ্ট হয়ে যাবে। কারণ যে গাছ বসাবেন ফল ঠিক সেই রকমই হবে। কথা বুঝতে পারছেন তো নাকি?
অনেকেই বলে সমাজ খারাপ হয়ে গেছে, সমাজ খারাপ হয়ে গেছে, সমাজ খারাপ হয়ে গেছে মানে ওর বাচ্চা খারাপ। সমাজের দোষ দিও না মা। সমাজকে নিয়ে মানুষ নয়, মানুষকে নিয়ে সমাজ, এটা আপনার জানা দরকার। বিশ্বনবীর হুজুরের পাক জবানের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন একটা সন্তান খারাপ হওয়ার পেছনে তার মায়ের অবদান থাকে 80%। কত পার্সেন্ট? 80%। তার বাপের অবদান থাকে 20%। কত পার্সেন্ট বললাম? একটা সন্তান খারাপ হওয়ার পিছনে, এই কি হলো তোমার? বসো বাবু, তুমি দৌড়দৌড়ি করছো কেন? পা পর্যন্ত জুব্বা লাগিয়ে তুমি যদি দৌড়দৌড়ি করো তো এরা সব কি করবে? তো মাথা হ্যাং করতে দেবে। একদম স্থির হয়ে বসো, নইলে ওয়াজ তোমার উপর পড়বে। বলো যে বাবাজি আমার, আমি আলোচনা করছিলাম কোথায় সে ভুলে গেছি। তাহলে একটা ছেলে ভালো বাচ্চা ভালো হওয়ার পিছনে মায়ের অবদান থাকে কত পার্সেন্ট? 80%। আর 20% থাকে তার বাপে। সেই 20% এর ভিতরে প্রথম নাম্বার হচ্ছে বাপ যা রুজি রোজগার করবে টোটালটা যেন হালালের উপরে থাকে। আমি বোঝাতে পারছি, আপনারা বুঝছেন তো নাকি? বাপের কর্তব্য হালাল ভাবে রুজি রোজগার করা, হালাল রুজি সংসারে ডিস্ট্রিবিউট করা, হালাল ভাবে সংসার চালানো। এই সন্তানের পেটে, এই সন্তানের মায়ের পেটে যখন ওই হালাল খানাটা যাবে তখন ওই সন্তানটা ভালো হতে আল্লাহ পাক আল্লাহর কুদরতি ক্ষমতায় তিনি অবশ্যই আপনার ঔরসে ভালো সন্তান আল্লাহ দান করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর গাছ লাগিয়েছেন ল্যাংড়া, আর জুম্মা মসজিদে দোয়া চাচ্ছেন আল্লাহ হিমসাগর আম দেন। কেসটা এরকম, আমরা হুজুর মাওলানা মনি সাহেব ইমাম সাহেব আমাদের কাছে সব ভাবিরা মায়েরা সব দৌড়ে গিয়ে গিয়ে বলছে হুজুর ভালো একখানা তাবিজ দেন সন্তান যেন ভালো হয়। গাছ লাগিয়েছে হিমসাগর আর দোয়া চাচ্ছে হুজুরের কাছে ল্যাংড়া লেগে। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ চিন্তার পরিবর্তন করে। বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সন্তান খারাপ হওয়ার পেছনে মায়ের অবদান কত পার্সেন্ট? 80%। ওই জন্য হুজুরের আরো কওল আছে, বিশ্বনবীর পাক জবানের হাদিস আছে, একটি সন্তান শিশুর ক্ষেত্রপট হলো মায়ের কোল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। উদাহরণ কি? বড় পীর সাহেব হুজুরের নাম বলা যায়, হযরতে বড় পীর সাহেব হুজুর হযরতে আব্দুল কাদের জিলানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইতিহাস ঘাটুন পাবেন। বড় পীর সাহেব হুজুরের আম্মা জান কি বললেন? ছোট আব্দুল কাদেরকে, 7 বছরের বাচ্চা আব্দুল কাদেরকে কি বলছে? বাবা আব্দুল কাদের গ্রামের মাদ্রাসায় চলে যাও, মক্তবে চলে যাও, কোরআন শিক্ষা করো, হাদিস শিক্ষা করো, যাও আল্লাহ আল্লাহ রাসূলের কালাম শেখো, আল্লাহ আল্লাহ রাসূলকে পাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে বড় পীর সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের কথা শুনে কিতাব নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। খুব ভালো করে শুনেন, একটা উদাহরণ দিই। ও নওজওয়ান মুরব্বিয়ানে গনেরা, হযরতে বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছোট ছেলে 7 বছরের বাচ্চা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়িয়ে গিয়েছে। একটা আনার, একটা আপনারা দেখতে পাওয়া যায়, একটা আনারের গাছের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ওই পাকা আনারটা দেখে হুজুর মনে মনে করছেন এই পাকা আনারটা আমি পেড়ে খাবো। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, দেখতে পাওয়া যায় আল্লাহর
মাহবুব বান্দা ওই পাকা আনারটা ধরলেন। কি মনে হলো, হুজুর আমার আনারটা নিলেন না, আর মাদ্রাসায়ও গেলেন না, সোজা চলে এলেন বাড়িতে। বাড়িতে এসে আম্মাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এ আমার বাবা আব্দুল কাদের, তুমি মাদ্রাসায় যাওনি? বাবা না আম্মা জান, আমি মাদ্রাসায় যাইনি, আমি যাব। আপনি একবার আমায় একটা প্রশ্নের উত্তর দেন মা। না বাবা, শীঘ্রই বলো, তুমি তাড়াতাড়ি বলো, কি জিজ্ঞাসা তুমি করতে চাও? আম্মা জান, আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কি কোনোদিন কারুর জিনিস খাবার নিয়েতে ছুঁয়েছিলেন, খাননি, হাত টেনে নিয়েছিলেন, এরকম কি কোনোদিন আপনি করেছেন? 7 বছরের বাচ্চা প্রশ্ন করছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান চিন্তা করছে। আমাদের মায়েরাও চিন্তা করে তো, জীবনে শিকার হবে। এই কথা বলছেন না কেন? জীবনে শিকার হবে, বরঞ্চ জিজ্ঞাসা করার জন্য ঝেঁটা দিয়ে জুতো দিয়ে হদ্দপেটা পিটবে। ছোট মুখে আবার বড় কথা। ও বেজনেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গনেরা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান হযরত উম্মুল খায়র ফাতিমা একটু ভেবে নিয়ে বললেন, বাবা মনে এসেছে বাবা, হ্যাঁ তুমি যখন আমার গর্ভে ছিলে 6 মাস, ও বাবা আব্দুল কাদের, তুমি যখন আমার পেটে ছিলে, ওই সময় আমার একটু আচার খেতে মন চেয়েছিল। আমি বাড়িতে ঘরের ভিতরে দেখলাম তোমার দাদি আম্মার কাছে, তোমার দাদি আম্মার ঘরেতে একটা আচারের কৌটা রাখা, যে আচার ভর্তি। আমার লোভ হয়েছিল, আমার একটু ইচ্ছা হয়েছিল, ওই আচার আমি একটু পেড়ে খাবো। আমি আচারের কৌটাটা গিয়ে ধরলাম, মনে আসলো এই আচারের মালিকটা তো আমি নয়, তোমার দাদিমা, তোমার দাদি আম্মা না অনুমতি দিলে এটা খাওয়া আমার জন্য বৈধ নয়, এটা আমানতের খেয়ানত করা হবে, চুরি করা হবে। এই না ভেবে আমি হাতটা টেনে নিয়ে তওবা পড়তে পড়তে ফিরে আসলাম। আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় কিসসায় বুঝুন, 7 বছরের বাচ্চা ছুটে গিয়ে আম্মাকে জড়িয়ে ধরে মুখে চুম্মা দিয়ে বলেছিলেন, আম্মা আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন, আল্লাহ যাকে বাঁচায় তার মায়ের চরিত্রের রসিলায় আল্লাহ তাকে বাঁচায়। আপনি ঠিকই বলেছেন মা। মায়ের প্রশ্ন জাগবে না? জাগবে না? আমি সত্য কথা বললাম না মিথ্যা কথা বললাম, তুমি কি করে জানলে? আব্দুল কাদের, তুমি বললে, তুমি বলছো আমি সত্য কথা বলেছি, কি করে বুঝলে? ও বেজনেরা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আম্মা জান আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পাকা একটা আঞ্জির দেখে, পাকা একটা এমনি করে আঞ্জির দেখে, ওই আঞ্জিরটা লেগে আমার ভিতরটা আপনার মতো লোভ হয়েছিল। আমি এই আঞ্জিরটা ধরলাম, আমি আনারটা ধরে, পাকা ফলটা ধরে আমি পারবো, হাত দিয়েছি, আবার কি যেন মনে এলো, এই গাছটা তো আমাদের নয়, এই গাছ থেকে পেড়ে খেলে অপরের গাছ থেকে চুরি করা হবে। এই ভেবে আমি আমার হাতটা সরিয়ে নিয়ে আমি আপনার কাছে ফিরে এসে জিজ্ঞাসা করলাম, আম্মা জান আজ আমি ওই গাছের ফলটা পারতাম পেড়ে খেয়ে ফেলতাম, যদি আপনি ওই দিনের আশাটা আপনি খেয়ে ফেলতেন। একবার জোরে বলে। কি বুঝছেন? সমাজ খারাপ করছে, পাত্র খারাপ হলে